হ্যালো, সাপ, স্নেক এটা দেখলে আসলে আমিও ভয় পাই, অনেক মানুষই আসলে এটা দেখে ভয় পায়। ঠিক আছে? মানে প্রাণীটা দেখলে কেমন যেন ভয় লাগে। কিন্তু তাই বলে যেভাবে সাপ নিধন হচ্ছে এটা কিন্তু আসলে ঠিক না। কারণ এই পৃথিবীতে আপনার আমার মতো যেমন সবার বাঁচার অধিকার আছে তেমনি সাপও একটি প্রাণী, সাপেরও বাঁচার অধিকার আছে। তবে সাপ নিয়ে খুব ইন্টারেস্টিং একটা তথ্য বলি। সেটা ইন্টারেস্টিং না, মানে খুব গুরুত্বপূর্ণ তথ্য, অনেকেই হয়তো জানেন। তবে যদি না জেনে থাকেন তাহলে প্লিজ একটু দেখুন। সেটা হলো ব্যাপারটা এরকমের। আহ বাংলাদেশে যতগুলো সাপ পাওয়া যায় তার কিন্তু অধিকাংশই নির্বিষ সাপ। এখন নির্বিষ যেগুলো সাপ, অর্থাৎ যে সাপগুলোতে সাপের কামড়ে মানুষের কিছু হয় না, সেগুলো কিন্তু অন্যান্য প্রাণীর মতোই, অর্থাৎ আপনার আশেপাশে যে অন্যান্য প্রাণী আছে সেগুলোর মতোই। তো এটা আপনাকে কামড়ালে কিন্তু কোনো মৃত্যুর আশঙ্কা নেই বা এ ধরনের কোনো কিছু নেই। আর একটা বিষয় যে অ্যান্টিভেনমও আমাদের ম্যাক্সিমাম জায়গায় অ্যাভেলেবেল আছে, সেটা বিষাক্ত সাপের ক্ষেত্রে সে বিষয়ে আমি বলছি না, ধরুন ওটা বাদ। এছাড়াও যেগুলো ২-১ টা মৃদু ভয়ংকর সাপ আছে সেগুলোতে কিন্তু কামড়ালে মানে এমন হয় যে অধিকাংশ আছে যে শুধুমাত্র টিকটিকি বা মাকড় সেরকম মারা যেতে পারে। কিন্তু মানুষ মারা যাওয়ার মতো না। কিছু বিষাক্ত সাপ আছে যেগুলো আসলে মানুষের জন্য বিপজ্জনক, সেগুলো ভিন্ন। তবে কেন বলছি, একটা ব্যাপার হলো বিষাক্ত যে সাপগুলো আছে মানে সবচেয়ে বিষাক্ত সাপ কিন্তু মানুষকে সহজে কামড়ায় না। বিষাক্ত সাপগুলো ফোঁসফাস কম করে। বিষাক্ত সাপগুলো একটু লাজুক ধরনের হয়। আর যেই সাপের বিষ নাই, বিপজ্জনক না, সেই সাপ ব্যাপক হাম্বিতম্বি ফুসফাস করে, কামড়ায় ধরে, এই কখন কামড় দেয় এরকমের অবস্থা। কিন্তু সেই কামড়ে কিছুই হয় না। তেমনি এই সাপের এই স্বভাব যে মানুষের ভিতরেও আছে কিরকমের, আপনি দেখবেন যে অধিকাংশ মানুষই অনেক বেশি ফোঁসফাস করে, যাদের আসলে কথায় কথায় এটা ওটা এই হুমকি ধামকি দেয়, কিন্তু দেখা যায় ভিতরে কিছুই নাই। আবার এমন অনেক মানুষ আছে বারবার শুধুমাত্র অহংকার পোষণ করে, এটা বলে সেটা বলে, কিন্তু ভিতরে কিছু না। আবার যারা সত্যিকারের জ্ঞানী, দেখবেন যে সত্যিকারের জ্ঞানী বা সত্যিকারের শক্তিশালী বা সত্যিকারের ক্ষমতার অধিকারী, এরা অধিকাংশই চুপচাপ থাকে বা চুপে থাকে, বা যদি জ্ঞানের যে বোঝা এটা ওজন এটা নিয়ে এসে থাকে। তেমনি সাপের ক্ষেত্রে উদাহরণটা দিলাম এই জন্য, এবং আপনি ইন্টারনেট সার্চ করলেও পাবেন যে সাপ যখন মারামারি করে, ওদের যখন বিষধর সাপ মারামারি করে দুইটা, তখন কিন্তু কেউ কামড় দেয় না। মারামারি হওয়ার পরে মারামারি হওয়ার পরে যেসব হেরে যায় সেসব আস্তে করে চলে যায়। অর্থাৎ কেউ কামড় দেয় না। যে জিতে যায় সে সামনে চলে যায়। এবার একটা কারণ আছে। আর বিষহীন যে সাপগুলো সেগুলো প্রচুর কামড়াকামড়ি করে মারামারি করে। একে অন্যকে ছিঁড়ে ফেলে। আপনারা ইন্টারনেটে দেখতে পারেন এরকম অবস্থা। তেমনি যাই হোক, যদি পারেন সাপ মানে হুদাই মারার দরকার নাই। এরকমের একটা বিষয়। সাপ একটা অন্যান্য প্রাণীর মতোই, আপনার তাদেরও একটা বাঁচার জায়গা আছে। আজকে পৃথিবীর এরকম অবস্থার কারণে হয়তো সাপ আপনার কাছে চলে আসতেছে এই আরকি। তবে অধিকাংশ সাপই বিষহীন, এবং সাপ চিনুন, চিনে তারপরে অবশ্যই ধরাধরি করুন, এটাকে ধরবেন না। আর দ্বিতীয়ত অবশ্যই কাউকে সাপে কামড়ালে তাকে নিকটস্থ হসপিটালে নিতে হবে। ধন্যবাদ। ভালো থাকুন।